দেখতে দেখতে 2025 পেরিয়ে নতুন বছর 2026-এ পা রাখলাম। কি দেখলাম গত বছরে? বিশ্ব পরিক্রমা না করে শুধু আশেপাশে ঘাড় ঘুরিয়েই যা দেখা গেছে তাকে এক ছন্দের জালে লিপিবদ্ধ করলাম। শুনুন তবে, বাঘের ঘরে ঘোগের বাসা, চোরের ঘরে চুরি, বাটপাড়েরা চোরের মাথায় চাপায় মস্ত ঝুড়ি, সিংহ মামা কাপের ভয়ে ভাগ্নে শিয়াল এলে, কুমির ডোবে নদীর জলে ব্যাঙ দেখতে পেলে, মন্ত্রীমশাই নামায় গলা আমলা গলা তোলে, বাপ মায়েদের মুখে কুলুপ ছেলের চোস্ত বলে, শিক্ষকেদের মাথা নিচু ক্লাস করাতে এসে, ছাত্ররা ক্লাসের বাইরে বেড়ায় খেলে হেসে, শিল্প মালিক ধর্ণা করে গেটের বাইরে বসে, শ্রমিক কর্মী হুকুম চালায় কারখানাতে এসে, বাড়ির কর্তা নীরবাজি গিন্নি তোলেন গলা, গিন্নি মাখেন দই সন্দেশ, কর্তা চোষেন কলা, ব্যাংকে রাখা কষ্টের ধন নিজের দখল কই, হাত ফোনেতে সাইবার চোর নেপোয়ে মারে দই, মুখ লুকোতে মন্ত্রী যখন চোরের ঘরে থাকে, চোরের মা গলা ছেড়ে চোর চোর হাঁকে। আজকের গল্প চোর ধরা চোর, একটি তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গাত্মক গল্প। এই অডিও গল্পে এক পেশাদার চোর গভীর রাতে ঢুকে পড়ে এক মন্ত্রীর বাড়িতে, কিন্তু সে আবিষ্কার করে চোরের থেকেও বড় চোর বাস করে এই বাড়িতেই। রাষ্ট্রীয় কোষাগার থেকে লুট করা সম্পদের ভাগাভাগিতে মন্ত্রী নিজেই মেনে নেয় চোরের দেওয়া আপোষের এক প্রস্তাব। এটি একটি অডিও গল্প, শুনেই উপভোগ করার জন্য নির্মিত। গল্পটি দুর্নীতি, ক্ষমতা ও নৈতিকতার দ্বন্দ্বকে ব্যঙ্গের ভাষায় তুলে ধরে। সম্পূর্ণ গল্পটা শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আজকের জন্য একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এই গল্পে আপনার মতে আসল চোর কে? মন্তব্যে আপনার মতামত লিখুন। চোর ধরা চোর গল্পে ব্যঙ্গের মূল নিশানাটি কি? অপশানগুলো হচ্ছে, দুবার বলবো, ক্ষমতা, দুর্নীতি, ব্যবস্থা ও মানুষ। আবার বলছি, অপশানগুলো কি? ক্ষমতা, দুর্নীতি, ব্যবস্থা ও মানুষ। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে সদ্ব্যবহার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে বেল আইকনটা টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আসুন তবে শোনা যাক আজকের গল্প, চোর ধরা চোর। আজকাল সোডা সহযোগে স্কটল্যান্ডের জাতীয় সোনালী তরলের তিন পাত্রেও ঘুম আসে না শ্যামলবাবু মানে শ্যামল সেনের। তাই তাড়িয়ে তাড়িয়ে চতুর্থ পেগের সদ্ব্যবহারে ব্যস্ত আংশিক জীবন্ত শ্যামলবাবু বেতের সোফাটাতে বসে পাশে রাখা বেতের টেবিল ল্যাম্পের কিঞ্চিত আলো আধারিতে তার ফোনে আসা কোনো একটা মেসেজ মন দিয়ে পড়ার চেষ্টা করছিলেন। রাত গভীর, ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে, বাড়ির সবাই যে যার নিজের বিছানায় নিদ্রামগ্ন। হঠাৎ তার দোতলার ঘরের বাইরের বারান্দায় ধপ করে একটা কিছু ভারী এসে পড়ার শব্দে চমকে উঠলেন শ্যামলবাবু। সচকিত হয়ে উঠল তার শ্রবণেন্দ্রিয়ের অ্যান্টেনা। কান পেতে শোনার চেষ্টা করলেন, যদি আরো কিছু সন্দেহজনক শব্দ শোনা যায়। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ। তিনি প্রথমটা হলেন একবার বারান্দায় বেরিয়ে গিয়ে দেখে আসেন, কিন্তু একটা ভয় মিশ্রিত সাবধান বাণী যেন তাকে বাধা দিল। ভাবলেন, কাল সকালে দেখলে কি ক্ষতি হয়। এই ভেবে তিনি আবার তার তরল সোনালী পানীয়ের পাত্রে মনোনিবেশ করলেন। তবে চেষ্টা করেও আর তিনি ফোনের পর্দার তে তার আঁখি যুগলকে নিবদ্ধ করতে পারলেন না। বারবার তার সন্ধানী চোখ দুটো ঘুরতে থাকলো ওই ভারী বাহারি পর্দার ঢাকা বারান্দার কাঁচের দরজার ওপারে, যদি ফাঁক দিয়ে কিছু দেখা যায়। এরই মধ্যে শ্যামলবাবু বুঝতে পারলেন তিনি ভয় পেয়েছেন, কারণ পেটে জমা 4 পেগ তখন নিম্নাঙ্গে বেশ বেগ দিতে শুরু করেছে। টয়লেট যদিও ঘরের সঙ্গে লাগোয়া, আসলে তার সোফা ছেড়ে উঠতে ইচ্ছেই করছে না।
ওদিকে নজর গেল বারান্দার দরজাটা লক করা নেই, হালকা করে ভেজানো রয়েছে মাত্র। মানে বাইরে কেউ থাকলে সে অনায়াসেই ঘরের ভেতরে ঢুকে আসতে পারে। না, আর ভাবতে পারছেন না তিনি। একবার ভাবলেন জোরে একবার চিৎকার করেন, কিন্তু কি ভেবে সবকিছুকে উপেক্ষা করে তিনি আগে ছুটলেন নিজেকে হালকা করতে। কমোডের জমা জলের সঙ্গে যখন তার শরীর নির্গত জলীয় যোগাযোগ সশব্দে পূর্ণমাত্রায় চলেছে, শরীরে একটা মৃদু কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি শুনলেন বারান্দার দরজাটা ঠেলে খোলার শব্দ। মানে ঘরে কেউ ঢুকছে। নেহাত পেটে জমা স্কটল্যান্ডের সোনালি পানীয় আগেই খালি হয়ে গিয়েছিল, তাই নচেত কি যে হাল হতো তা সহজেই অনুমেয়। ছোটবেলায় অঙ্কে আর ইংরেজিতে ফেল করে হাফ ইয়ারলি পরীক্ষার রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি ফিরে বাবার ভয়ে লুকিয়ে থাকার একমাত্র নিরাপদ স্থান ছিল বাড়ির বাইরে এক কোণে অবস্থিত দুর্গন্ধযুক্ত এই বিশেষ ঘরখানা। তখন অবশ্য হাঁটু ভেঙে দিশি প্যানেই বসতে হতো। তখনও ঘরে ঘরে কমোডের প্রচলন চালু হয়নি। আজ বহু বছর বাদে তিনি আবার তার শৈশবের সেই প্রচলিত চালাকির আশ্রয় নিলেন। ধীরে ধীরে কমোডে বসে পড়ে দরজাটা ভেতর থেকে লক করে দিলেন। ভাবলেন বাইরে যা হচ্ছে হোক গে, আমি এখানে নিশ্চিন্তে বসে আছি, বসে থাকি। 5, 10, 15 মিনিট পার হয়ে প্রায় 20 মিনিটের দিকে কাটা যেতে থাকলো। বাইরে কোনো সারা শব্দ নেই। তাহলে কি বিপদ কেটে গেছে? 7-5 ভেবে সাহসে বুক বেঁধে গোপন আস্তনা ছেড়ে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলেন শ্যামলবাবু। চোখে তখন তার অনন্ত জিজ্ঞাসা, উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করেছে। প্রাথমিকভাবে ঘরে কাউকে দেখতে না পেয়ে তিনি ধীরে ধীরে বেদের সোফাটাতে নিশ্চিন্ত মনে শরীরটা এড়িয়ে দিলেন। ভাবলেন তিনি অকারণেই ভয় পাচ্ছিলেন। এতক্ষণে দ্রব্যগুণের কল্যাণে চোখ দুটো তার ঘুমিয়ে জড়াতে শুরু করেছে। দেওয়াল ঘড়ির দিকে তাকালেন, রাত প্রায় 12:30। সবে তিনি নিজের বিছানার দিকে এক পা দুপা করে এগোতে যাবেন, খাটের ওপারে দেওয়ালের পাশ থেকে খটাং করে একটা কাঁচের গ্লাস টাকার শব্দে সচকিত হয়ে উঠল শ্যামলবাবু। আপনা থেকেই কাঁপা গলায় প্রশ্ন করে উঠলেন, কে কে ওখানে? সঙ্গে একটা মৃদু গোঙানি বেরিয়ে এলো তার গলা থেকে। এক পুরুষের মদির কণ্ঠে উত্তর এলো, আজ্ঞে আমি ছোটু। কে ছোটু? ওখানে কি করছিস? গৃহকর্তার এই একজোড়া প্রশ্ন শুনে উত্তরদাতা বলে উঠল, আগে বেরিয়ে এসে বলছি এই গিলাসের তলানিটা একটু মেরে নি। গিলাস? গিলাস মানে? শ্যামলবাবুর চোখ গেল টেবিলের ওপারে। কোথায় তার হুইস্কির কাঠ গ্লাস? আর টেবিলে রাখা স্কচ হুইস্কির বোতলটাও উধাও। যদিও খুব বেশি ছিল না, তার মানে ওই বেটা হারামজাদা ছোটু খাটের নিচে বসে তারই গ্লাসে ঢেলে তার সদ্ব্যবহার করছে। মাথায় আগুন জ্বলে উঠল শ্যামল সেনের। জড়ানো গলায় হুঙ্কার দিয়ে উঠলেন তিনি, এত বড় স্পর্ধা তোর যে তুই রাত বিরেতে আমার বাড়িতে বারান্দা টপকে ঢুকেছিস, আবার আমারই বেডরুমে বসে আমারই গ্লাসে আমারই হুইস্কির বোতল থেকে চুরি করে দিব্যি ঢুকঢুকু মারছিস। তোর সাহস তো মন্দ নয়। তুই জানিস আমি কে? শান্ত গলায় উত্তর এলো, আগে জানি বলেই তো এসেছি। আগে জানি বলে জানি, ভালো করে জানি স্যার। আবার প্রশ্নবান বিদ্ধ করলো ছোটকে, বল তো দেখি কি জানিস, দেখি কেমন বলতে পারিস। 2 মিনিট দিন স্যার, 2 মিনিট দিন। এই শেষ চুমুকটা মেরে বেরিয়েছে বলছি। তাড়াহুড়ো করতে গিয়ে বিষম খাবো যে। আপনি বরং শান্ত হয়ে ওই সোফাতে বসুন, আমি আসছি, এই এলুম বলে। হেমন্তের শেষ, বাতাসে হালকা ঠান্ডার কামড়। রাস্তা থেকে ভেসে আসছে পাড়ার রাত জাগা সারমীয় কুলের কোলাহল। বাইরের বাগান থেকে ভেসে আসছে কামিনী ফুলের মিষ্টি নেশা ধরানো সুবাস। 2 মিনিট বসে থাকতে থাকতেই চক্ষু মুদলেন শ্যামলবাবু। কিছুক্ষণের মধ্যে তার নাসিকা গর্জনের শব্দ নিশ্চিন্ত করল ছোটুকে। যে উদ্দেশ্যে তার এখানে আসা, এবার তাহলে সেই কাজে নিশ্চিন্তে বুক বেঁধে নামা যাবে। মুহূর্তের মধ্যে হেড টর্চটা কপালে লাগিয়ে নিয়ে ব্যাগ থেকে একটা বেটে পানা লোহার মুখ বাঁকা শাবল বার করে নিল ছোট। তারপর সেই শাবলের চাপ দিয়ে এক এক করে খুলে ফেলল দুটো দেরাজ, একখানা স্টিলের আলমারি, দুখানা কাঠের কাভার্ড,
খাটের নিচে রাখা একখানা জাম্বো সুটকেস আর একখানা গোলাপ ফুল আঁকা লোহার তোড়ং। হঠাৎ কি ভেবে উঠে গিয়ে ঘরের দরজাটা ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে বন্ধ করে এলো সে। এরপর বিছানার চাদরটা টেনে তুলে নিয়ে এসে সেটাকে দিয়ে সোফার সঙ্গে সে ঘুমন্ত গৃহকর্তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। ভয় ছিল যদি উঠে পড়ে চেল্লামিল্লি করে, কিন্তু সে বুঝতে পারল যে বরফের টুকরো দেওয়া দুপাত্র নির্ভেজাল নির্জলা কালো কুকুরের দম আছে। কাল সূর্য ওঠার আগে বুড়োর ঘুম ভাঙবে বলে মনে হচ্ছে না। এবারে শান্তিতে একটু জিরিয়ে নিয়ে ধীরে সুস্থে কাজকর্ম করা যাবে। এখন সারা রাত পড়ে আছে। প্রথমেই মাথায় চিন্তা এলো এত মাল নিয়ে এসে যাবে কিভাবে। সঙ্গে না আছে বড় বস্তা, না আছে গাড়ির ব্যবস্থা। তার বাড়ি এ পাড়ার পাশের বস্তিতে হলেও মাল তো আর এই হুদ্দয়ে রাখা যাবে না। কোনোভাবে খবর বেরিয়ে গেলে সব মাল বেমাল হয়ে যাবে। তার বউ চিঙ্কি, তার তো আবার পেটে কথা থাকে না। এত মাল একসঙ্গে দেখলে তো পাগল হয়ে মালকে বামাল করে দেবে। ছেলে বঙ্কা, সেও কম নয়। সারাক্ষণ বাপের গতিবিধির ওপরে তার শকুনির নজর। খুব ভালো হয় একখানা ছোট হাতি ভাড়া করতে পারলে। ওই পাড়ার লাবাদা একটা ছোট হাতি আছে বটে, তবে এই বাড়ি থেকে মাল বেরোতে দেখলে 1 মিনিটে কথা চাউর করে দেবে। না, আর ভাবা যাচ্ছে না। সারাদিনের ক্লান্তি শরীরটাও টানছে। বাড়ি থেকে পান্তা পেঁয়াজ তেল নুন দিয়ে মেখে খেয়ে পান্তা খেয়ে বেরোলে কি হয়, এত ধকল সামলে এখন তার আবার খিদে পেয়ে গেছে। কিন্তু বুড়োটা যা কিপটে, ঘরে মনে হয় খাওয়ার মতো কিছুই রাখেনি। কালো কুকুরের তলানির সঙ্গে ডালমুটের সঙ্গতেও কিছু হয়নি ছোটু। খিদেটা তার যেন আরো বেড়ে গেছে। তবে এখন বাইরে গিয়ে ফ্রিজ খুলে দেখতে হয় যদি কিছু থাকে। না, তাতে বাড়ির লোকজন জেগে যেতে পারে। তার চেয়ে বরং বুড়োর বিছানায় শুয়ে একটু আড়মোড়া ভাঙা যায়। তারপর উঠে ভোর হওয়ার আগে মাল ব্যাগে ভরে বারান্দা থেকে নেমে যেতে হবে। কখন যে সে নিজের অজান্তে ছোট ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। ঘুম ভাঙল শ্যামলবাবুর গোগানির শব্দে। তার বোধহয় হিসি পেয়েছে। ভোরের হিসি বলে ডাক বলে কথা। খুব রেগে গিয়ে গালবন্ধ করছেন বুড়ো। সারা শরীরের সঙ্গে তার মুখ বাঁধা কিনা তাতেই গলার এত জোর। বাপরে বাপ, মনে হচ্ছে পাড়ার সব লোক উঠে পড়বে। এক লাফে বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়ালো ছোট। বাইরে দিনের আলো ফুটে গেছে। মনে হয় ভোর 5টা বাজে। তাকে দেখি শ্যামলবাবু গোঁগাতে গোঁগাতে বলে উঠলেন, আরে এই হতচ্ছাড়া, আমার বাঁধুনিটা খোল শিগগির, নচেত কাপড়ে চোপড়ে হয়ে যাবে যে। ছোটু খুব মোলায়েম গলায় শুধালো, কিন্তু চাদরটা খুলে নিলে যদি আপনি হল্লা মাছিয়ে সবাইকে ডেকে জড়ো করেন, আমি তো পালাতে পারবো না। বেমালুম ধরা পড়ে চালান হয়ে যাব। আমার পরিবারকে কে বাঁচাবে? আপনার না হয় মাথার উপরে পার্টি আছে, আমার কে আছে বলুন? তবে আপনি যদি কথা দেন যে হিসি হয়ে গেলে আবার আপনি গুড বয়টি হয়ে চুপচাপ এসে সোফায় বসে পড়বেন আর আমি আপনাকে চাদর দিয়ে বেঁধে দেবো, তবে আমি একটু ভরসা পাই। শ্যামলবাবু কী বা করেন, উপায়ন্তর না দেখে বেজার মুখে তিনি ছোটুর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ফিরে এসে তিনি বললেন, এই হতচ্ছাড়া, আমাকে বেশি জোরে বাঁধবি নি, হালকা করে বাঁধবি, যাতে তুই চলে গেলে আমি নিজেই উঠে গিয়ে ঘরের দরজা খুলে দিতে পারি। তবে আগে মিডিয়াকে খবর দেবো, যাতে ওরা আমার পিঠ মোড়া অবস্থায় ক্যামেরা প্যান করে একটা নিউজ আইটেম করতে পারে। বিরোধী দলের চক্রান্ত বলে চালিয়ে দেবো আর কি। আর হ্যাঁ, ওই খালি বোতলটা সঙ্গে নিয়েই যাবি, নচেত সবাই ভাববে যে আমি বোতল উপর করে শেষ বিন্দুটাও ঢেলে নিয়েছি, তা আমার স্ট্যাটাসে লাগবে। তা এবারে বলো তো চাঁদু, কি কি ব্যাগে ভরেছিস? ছোটু একটু মাথা চুলকে কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় আর নিতে পারলাম, ঘুমিয়ে পড়েছিলাম যে। হুম বলে মাথা চুলকলেন শ্যামলবাবু। তারপর ঝাঁঝিয়ে বলে উঠলেন, তুই জানিস আমি কে, আমি তোর কি হাল করতে পারি? একটু ঘাবড়ে না গিয়ে ছোট খুব শান্ত গলায় বলল, আমি জানি স্যার, আপনি রাজ্যের কোনো এক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীমশাই। আপনার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আপনার হাত ভয়ানক সুদূর প্রসারী। রাজ্যের কোন রাস্তা, সেতু, বাঁধ, বাড়ি ইত্যাদি আপনাকে নজরানা না দিয়ে তৈরি হতেই পারবে না। সমস্ত কমিশনে আর কমিটিতে আপনার লোকজন ছড়ানো। আপনার দক্ষিণার ভাগা না মেলা পর্যন্ত কারোর কোথাও কোথাও চাকরি বা কাজের বরাত পাওয়া অসম্ভব। কলেজের সিট পেতে হলে ছাত্র নেতার হাত ঘুরে আপনার প্রণামী না পেলে সেই ছাত্র উচ্চশিক্ষার আলো দেখতেই পাবে না।
এছাড়া আপনার কত শত ব্যস্ততা, থিম পুজোর মাথার উপরে বসা, নদী খাদানের বালি তোলার তোলাবাজি, পাইকারি শাকসবজির, মাছ, মাংস, ফলের বাজারের নিয়ন্ত্রণের খতের খাতা, বন্যাত্রাণের টাকা সদ্ব্যবহার করা, ব্যাংকের ঋণের টাকায় খাপচা মারা, এমন আরো আরো কত কি। আগে কালেকশন হতো 2000-এর নোটে, এখন 500 নোট ছাড়া গতি নেই, তাই জায়গা বেশি লাগে। আমি অবশ্য এর মধ্যে বাড়িটা একটু ঝাড়ি মেরে দেখে এসেছি। গৃহকর্তাকে কিঞ্চিৎ বিমর্ষ বদনে উপবিষ্ট হতে দেখে সে বলল, দেখুন স্যার, সময় কিন্তু হাতে বেশি নেই, একটা ভদ্রলোকের চুক্তি করা যাক, কেউ জানবে না। আজ রাতে আপনার বাড়ি থেকে কটা সুটকেস আপনার দেশের বাড়িতে চলে যাবে। আসলে সেগুলো আমার হেফাজতে, আমার দায়িত্বে কদিন থাকবে। আগামী দিন দুয়েকের মধ্যে আপনার বাড়িতে ডিডি হানা দেবে বলে আমার কাছে খবর আছে। আপনাদেরই দলের এক মির্জাফর খবর দিয়ে দিয়েছে। হিংসে আর কি, আপনি হয়তো তাকে তার চুক্তি মোতাবেক মাপের ভাগা দেননি। যাই হোক, আমি অল ক্লিয়ার হয়ে গেলে নিজের হাতে আপনার সুটকেসগুলো ফিরিয়ে দিয়ে যাব। ভয় নেই, বেশি নেব না। আমার পারিশ্রমিক মাত্র 10% আমি বার করে নেব, 1 টাকাও বেশি নেব না। স্যার বোঝেন তো, আমারও তো বাড়িতে বউ ছেলে আছে। আপনি রাজি থাকলে রাতে একটা ছোট হাতি আর কখানা খালি কার্টুন নিয়ে চলে আসবো কোন। বাড়িতে বলে রাখবেন কেউ যেন ক্যাঁচাল না করে। রাজি থাকলে সন্ধ্যে 7টার মধ্যে বারান্দায় একটা লাল কাপড় ঝুলিয়ে দেবেন। শ্যামলবাবুকে মৃদু ঘাড় হেরাতে দেখে ছোটু বারান্দার বাইরে জলের পাইপটা বেয়ে সস্বর করে মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। শ্যামলবাবু সোফা ছেড়ে উঠে পা চালিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন বটে, কিন্তু ছোটুকে দেখতে পেলেন না। শুধু দেখলেন সেই কালো কুকুরের ছিপি খোলা খালি বোতলটা বাড়ির সামনের ফুটপাতের এক কোণে শোয়ানো রয়েছে। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকে জানাবেন। নতুন বছরের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার খুব ভালো কাটুন। কোনো এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে নিশাগল্প চ্যানেলে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে momo consultants@gmail.com ইমেল করতে পারেন।